গ্রাম্য এক মহিলা আমার নবীজির বাড়িতে আসছে। ভাগ্যিস নবী দিনের দাওয়াতে বেরিয়ে গেছেন। গ্রাম্য মহিলা এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আম্মা জান, আপনারা তো খুব ভালো আছেন নবীর পরিবারে। কই কেমনে বুঝলা? কই যেই নবীর কারণে আল্লাহ পৃথিবী বানাইছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন, যেই নবীর উসিলায় আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, যেই নবীর কারণে আল্লাহ কুল কায়নাতের সমস্ত নিয়ামত নবীজির উসিলায় সৃষ্টি করেছে। নবীজির হাতে আল্লাহ রিজিকের দরজার চাবি দিয়েছেন। আল্লাহু আকবার। ও মা, নবী তো চাইলেই যে কোনো খাবার তোমাদের ঘরে চলে আসে গো, খেয়ে পরে খুব আনন্দে আছো। আম্মা জান আয়েশা নিজের দুইটা ঘটনা বললেন। সুবহানাল্লাহ। কয়টা? হ্যাঁ, কয়টা? বলবো না বলবো না? মনে হয় আপনারা শুনবেন না। আমরা হয় প্রতিদিন কথা বলে ক্লান্ত, আপনারা এত ক্লান্ত না। আপনারাও ওয়াজ শোনেন, আপনারা সোনাগান্ধা গিয়ে আসছেন, কথা কন ঠিক কিনা? আবার সাসিনাও যাবেন, কথা কন না? আবার আশেপাশে মাহফিল হলে আপনারাই শোনেন, আলহামদুলিল্লাহ কন। এবার আমি বলতে চাই, বলেন এই মাহফিলে আসার কারণে আমাদের উপকার হয় না? হয় না? আত্মশুদ্ধি হয় কি হয় না? তবে সব মাহফিলে গেলে মানুষের ঈমান আমল ঠিক থাকে না, কথা ঠিক নেই। এখন অভিযোগের কথা বলতে গিয়ে দেখেন একদল এইভাবে সাজাইছে, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার। আসেনি? আসেনিও আসেনি। দেওয়ানবাগির লোক, খাজা বাবার লোক, পাগলা বাবার লোক, ল্যাংটা বাবা। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। যদি কেরামন কাতিবিন ডায়েরি নিয়ে অভিযোগ দেয়ও, তখন তো বুক ফুলিয়ে বলতে পারবো আমরা নবীজির উম্মত। কথা কোন ঠিক কিনা? এর চাইতে বড় পরিচয় পৃথিবীর জমিনে আর কারোর জন্য নাই, যেখানে সমস্ত নবীরাই, প্রায় সকল নবীরাই আপনার আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। ঠিক না ভাই? ঠিক। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলার সেই কথায় দুইটা কথা বললেন। এক নম্বরে বললেন, ওগো মা শোনো গো, খাওয়ার কথা বলেছো, আমি রাসূলের ঘরে এমনও দিন কাটে, এমনও মাস কাটে, এক মাসেও আমি আমার নবীর চুলায় আগুন জ্বালাইতে পারি না। নবীর ঘরের চুলায় আগুন জ্বালাতে পারি না। হয়তো এক গ্লাস পানি পান করি, না একটা খেজুর পান খাই, না হয় কোন সাহাবী যদি কেউ যদি নবীজির জন্য হাদিয়া হিসাবে ভেড়া বকরির কিছু দুধ নিয়ে আসে, সেগুলি নবীর ঘরে আসলে আমরা হয়তো রান্না করে পান করি। এই হলো আমাদের খাওয়ার অবস্থা। আর তুমি যদি আমাদের পরনের কথা বলো, পরনের কথা বলো, পোশাকের কথা বলো, অলংকারের কথা বলো, তাহলে আয়েশা তার জীবনের একটা ঘটনা বললেন। আয়েশা বললেন, একবার উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা সহ ৩-৪ জন নবীর স্ত্রী নেতৃত্ব দিলেন আয়েশার হাতে।
কার হাতে? কথা কন না, কার হাতে? আয়েশার হাতে নেতৃত্ব দিয়ে সকলে একত্রিত হয়ে নবীজির মজলিসে গিয়ে নবীর ঘরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার স্ত্রী, আমরা কি পরে থাকি, কি খেয়ে থাকি, ও নবীর জন্য আপনার কাছে আমরা কোনো দুঃখ প্রকাশ করি না, কিন্তু স্ত্রী হিসাবে তো আপনি আমাদেরকে একটা স্বর্ণের হার, স্বর্ণের কি কথা কর না, স্বর্ণের কি, স্বর্ণের হার, কানের দুল, স্বর্ণের জেওয়ার আপনি আমাদেরকে দিতে পারেন। নবী আমাদেরকে তাও দেন না। আমার নবীর মনে তো কষ্ট হয়ে গেল, নবী কসম করে ফেললেন, এ আমার স্ত্রীরা, আমি কসম করে ফেললাম 1 মাস তোমাদের সাথে আমি কথা বলবো না। কয় মাস? কথা কয় না। তাদের দাবি তো ঠিক আছে, কথা কন না, দাবি কি? এখন আপনি আপনার ছেলেকে বিবাহ করাবেন, আপনি সুদের টাকা নিয়া, অন্যায় ভাবে অবৈধ টাকা দিয়া, আপনি স্বর্ণের জিনিস বানায় দিয়া আপনি বউকে সাজিয়ে ঘরে আনবেন, কি বউকে সাজিয়ে আনলেন না জাহান্নাম কিনে আনলেন? এই জন্যই বলছি আমার বিষয়টা কঠিন দিয়েছে, কথা কন না। ধরেন বাতাস যদি দক্ষিণ দিক থেকে আসে আর মাঝি যদি পাল উত্তর দিকে তুলে দেয়, তাহলে এটা হয় অনুকূল, ঠিক কিনা? আর যদি মাঝি যায় দক্ষিণ দিকে, বাতাসও দক্ষিণ দিকে, তাইলে হ্যাঁ যদি বাদাম তুলে দেয়, তাহলে সেটা কি হবে? কথা কর না, হবে? তার উত্তর দিকে যাওয়া হবে, দক্ষিণ দিকে যাওয়া হবে না। বর্তমানে হারামে দেশটা ভরে গেছে, কথা কন ঠিক নেই? আপনি খোঁজ করে দেখেন, বর্তমানে সুদের তালিকায় নারীরা বেশি। শীতলার মা ও বোনেরা হয়তো রাগ করবেন, রাগ করলেও কিছু করার নাই, কথা কন ঠিক কিনা? আর বর্তমানে যুব সমাজ মোবাইল দিয়ে জুয়া খেলতেছে। কি যুবকরা কথা কও বাবা, সত্য কথা না বললে ঈমান চলে যাবে। মুখ খুলে বলো, ঠিক কিনা বলো। এই যে যুবক ভাই বাবারা, দেখো আমরা তোমাদেরকে ভালোবাসি, আমার রাসূলও যুবকদেরকে ভালোবাসতেন, ঠিক কিনা? রাসূলের দরবারে মুরব্বী সাহাবীরা বসা থাকলে যখন যুবকরা আসতো, তখন নবী মুরব্বীদেরকে সরাই দিতেন, বলতেন যে তোমরা সরো, হ্যাঁ মুরব্বীরা সরেন, যুবকদেরকে আসতে দেন। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। এবার বলেন, যুবকদেরকে আল্লাহ ভালোবাসে কিনা? কথা কয় না। যুবকদেরকে আল্লাহ ভালোবাসে কিনা? এই জন্য নবীর হাদিসের মাধ্যমে মেসেজ এসেছে, 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবেন, তার মধ্যে 2 নম্বরে আল্লাহ যাদেরকে ডাক দিবেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহু আকবার। ওই যুবককে আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে ডাক দিবেন, যেই যুবক তার যৌবনকালকে অতিবাহিত করেছে আল্লাহর দাসত্বের মাধ্যমে, আল্লাহর গোলামীর মাধ্যমে।